জয়গুরু। দয়াল শ্রীচরণে প্রণাম। আপনাদের আন্তরিক আনন্দিত জয়গুরু। শনির দশা চলতে পারে, রাহুর দশা চলতে পারে। এই যে গ্রহের দোষ লেগে যায়, কাদের লাগে? আচার্যদেব বললেন তাদেরই এই গ্রহের ফেরে তারাই একমাত্র করে। তাহলে কি করার জন্য আমাদের এই গ্রহের ফেরটা আমাদের পড়ে যায়? শনির দশা, রাহুর দশায় আমরা পড়ে যাই। আচার্যদেব কি বললেন সেটাই আজকে ইষ্ট প্রসঙ্গ। মাসিক আলোচনা পত্রিকা থেকে নেওয়া এ মাসের। বাঁকুড়া থেকে এক মা এসেছেন, জানালেন ওনার শনির দশা চলছে। আচার্যদেব সেই মাকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, শনির দশা চলতে পারে, রাহুর দশা চলতে পারে। একটাই কথা, গ্রহের ফের তারাই লাগে যার কাছে আদর্শ জেগে নেই। বললেন যে গ্রহের ফের তাদেরই লাগতে পারে যার কাছে আদর্শ জেগে নেই। আদর্শ থাকতে পারে কিন্তু আদর্শ জেগে নেই তার কাছে। ঠাকুর আসনে থাকতে পারে কিন্তু তার আচরণে নেই। ঠাকুর তো আমাদের সবার বাড়ি আসনে আছে, কিন্তু আচরণের মধ্যে ঠাকুরকে জাগিয়ে আমরা রাখি না। তাদেরকেই শনির দশা, রাহুর দশা ধরে। এরকম যাদের হয় তাদের গ্রহের ফেল লাগে, কারণ সে ওই ভুল পথটাকেই গ্রহণ করবে যেটা গ্রহণ করা উচিত নয়। ভুল পথ গ্রহণ করে বলেই ওইটা গ্রহের ফের। যখন ভুল পথ গ্রহণ করে আমরা বিপদে পড়ে যাই তখনই বলি গ্রহের ফেরে পড়েছি। শনি থাকে পৃথিবীর বাইরে, সে আপন ছন্দে ঘুরে বেড়াচ্ছে। মঙ্গল ঘুরছে নিজের মতন করে পৃথিবীর বাইরে। সেগুলো আমাকে এসে ডিস্টার্ব করছে কি করে? আমি পৃথিবীবাসী, আমাকে ডিস্টার্ব করছে মঙ্গল আর শনি, কারণ এই দুটো গ্রহই পৃথিবীর বাইরে বিরাজ করছে। এটা একটা ভাওতার কথা নয়। আচার্যদেবের অভয় বাক্যে মাটি কিছুটা প্রশান্তি পেলেন, তিনি প্রণাম করে বিদায় নিলেন। তাহলে এই যে আচার্যদেব বললেন, যাদের আদর্শ আছে, মানে দীক্ষা নিয়েছে কিন্তু আদর্শকে জাগিয়ে তুলতে পারেননি নিজের আচরণের মধ্য দিয়ে, নিজের কর্মের মধ্য দিয়ে। ঠাকুর ঘরে ঠাকুর আছে, ঠাকুরের বড় সুন্দর আসন আছে, কিন্তু সেই ঠাকুরকে তিনি চরিতার্থ করেননি, মানে ঠাকুরের বলা মাফিক সে কখনো চলেনি। এরকম মানে আচরণের মধ্যে ঠাকুরের কোনো ভাবধারা নেই, এরকম যাদের চলন তাদেরকেই এই গ্রহের ফেরের মধ্যে তাদেরকেই পড়তে হয়। কেন পড়তে হয় আচার্যদেব বললেন? কারণ তারা ভুল পথে বিরাজ করে, ভুল সিদ্ধান্ত নয়, ভুল কর্ম করে। কারণ ঠাকুর ইষ্ট যা যা বিধান দিয়ে যান, ভগবান যে বিধি দিয়ে যান, সেই বিধিটাই হচ্ছে সঠিক চলার রাস্তা আমাদের। আর যখন আমরা এর বাইরে চলাচল করব তখনই সেটা ভুল পথে চলছি। আর ভুল পথে, কাটা পথে চললে তো পায়ে কাটা বিঁধবেই। কাটা বের করে দেওয়ার রাস্তা আমাদের গুরু দিয়ে থাকেন। তো গুরুকে গ্রহণ করেছি, আসনে রেখেছি, কিন্তু চরিতার্থ করিনি, আচরণের মধ্যে গুরুকে ফুটিয়ে তুলিনি, তার বলা অনুশাসনবাদকে মানিনি। তখন ওই ভুল পথে গিয়ে যখন আমার বিপদ চলে আসে তখনই আমরা বলি যে শনির দোষে পড়েছে, শনি গ্রহের ফেরে পড়েছে, রাহুর দোষে পড়েছে। যেমন আমরা বিভিন্ন জ্যোতিষের কাছ থেকে শুনতে পারি যে বাথরুম যদি খুব নোংরা থাকে সেখানে রাহুর দোষ হয়। আরে বাথরুমে আমরা অনেকটা সময় কাটাচ্ছি, বাথরুম যদি নোংরা থাকে সেখানে স্নান করছি, আমরা নিজেকে পরিষ্কার করছি। সেটা যদি নোংরা থাকে তাহলে স্নান করার পর আমার রোমকূপগুলো খুলে যাচ্ছে, সেখানে জীবাণুগুলো প্রবেশ করে যাচ্ছে, সেখান থেকে তো আমাদের শরীর খারাপ হবে, সব কিছুই খারাপ হবে। তখন বলবো রাহুর দোষ। কি সুন্দর করে সহজভাবে আচার্যদেব বুঝিয়ে দিলেন। কারণ আমরা পৃথিবী গ্রহের মধ্যে বাস করছি, আর শনি গ্রহ পৃথিবীর বাইরে, মঙ্গলও পৃথিবীর বাইরে। তাহলে কিভাবে তারা ওখান থেকে এসে আমাদেরকে গ্রাস করবে? কখনোই করতে পারে না।
আদর্শকে নিয়ে চলুন, ইষ্টকে মাথায় নিয়ে চলুন। তার অনুশাসনবাদ মেনে যত চলব, ততই আমরা এই যে গ্রহর ফের বলি, এগুলোর থেকে মুক্ত লাভ করব। জয়।